আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম। এখন তো মনে হয় দুপুর ১২টা বাজে। তো যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। কেমন? আর দুপুর ১২টা, কারণ আজকে ভিডিওটা আমি শেয়ার করতেছি। হ্যাঁ, ওদিন যে বৃষ্টিটা হইলো, ঝড়ের যে সারাদিন নন স্টপ একটা বৃষ্টি হইলো, ওই বৃষ্টির ব্লগটা আমি শেয়ার করতেছি। কারণ আহ, বৃষ্টির দিন আম, বিকাল ৪টা থেকে আমাদের প্রায় আহ, ৭:৩০ ৮টা পর্যন্ত আমাদের কারেন্ট ছিল না। তো তোমার মনে করো যে আহ, এত লেট। তো আমি ভিডিও দেওয়ার জন্য ভয়েস, তারপর এডিটিং, এগুলা সব তাফসির আর আমি দুজনে মিলে কমপ্লিট করছি। হ্যাঁ, সব রেডি, শুধু কারেন্টের জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই। তাই আজকে আমি আম, যে ঝড় যে বৃষ্টি হইলো, ওই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ওদিন তো নন স্টপ বৃষ্টি পড়ছে। তো আমি তো ভাবতেই পারি নাই যে নন স্টপ বৃষ্টি এভাবে পড়বে। কারণ অনেক বছর ধরে বাংলাদেশে আমি এরকম দেখি না, আমার চোখে পড়ে না। হ্যাঁ, আর এখানে একটু বইলা নেই, বাজার আনাতে কাঁকরোল নিয়ে আসছে প্রাণের স্বামী। তো প্রাণের স্বামী আমাকে সাহায্য করে দিতেছে মানে কি, আমি কাইটা আয়না টেবিলে দিয়ে গেছি আর বললাম যে তুমি তো বৈশাই আছো, আমার এই কাঁকরোলের বিচিগুলো আমার বাইছা দাও। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে দাও। তারপর তোমার মনে করো যে প্রাণের স্বামী তো ভয় পেয়ে গেছে গা, এতগুলা তো সময় লাগবে, এই তাফসিরটা ডাকতাছে। আর তাফসির স্কুলে পাঠাই নাই, কারণ নন স্টপ বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তাফসিরে স্কুলে পাঠাইলে তাফসিরে জ্বর এসে পড়ে, অলরেডি ওর ঠান্ডা লেগেই আছে। তো এই কারণে আমি তাফসিরে পাঠাই নাই। তো তোমার মনে করো যে প্রাণের স্বামী বারবার তাফসিরে ডাকতাছে, মানে ভয় পেয়ে গেছে গা, এতগুলা কীভাবে বাঁচবো, কোনো দিন বাঁচায় নাই তো। যাই হোক, তারপর ফাইনালি আসলে বাইছা দিছে, একাই বাঁচলো। তাফসির তো আর পারে না, তাফসির বলে আমি তো পারি না, আমি কীভাবে বাইছা দেবো, আমি তো পড়ি নাই কোনো দিন। হ্যাঁ, আসলে ঠিকই করে নাই। এমনি বিছানাদারি ঝাইরা দেয়, ঘরবাড়ি গুছায় দেয়, এগুলা করে নাই কোনো দিন। দিলে হয়তো আস্তে আস্তে শিখা যাবে। কারণ ছেলে আর মেয়ে আলাদা বইলে আসলে কিছু নাই। সব সবারই সব কাজ জানতে হয়। কারণ কে কখন কোন পরিস্থিতিতে পড়বে কেউ বলতে পারে না, কার জীবনে কখন কি আসে, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা ছেলে বাচ্চা বিদেশ পাঠায় দেয়। হ্যাঁ, তো বিদেশ পাঠায় দিলে একা হাতে কিন্তু কাজকর্ম সব করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলিতে বোন আছে, বোনদের বিয়ে হয়ে গেছে, এখন মা দেখা গেল যে নাই, মারা গেছে। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে কিন্তু আহ, ঘরের যে ছেলেটা, ওরে কিন্তু দায়িত্ব নিতে হয়। আর বিয়া শাদি করে থাকলে ওটা অন্য কথা। তারপর তো তোমার মনে করো যে ওই চুলায় ইচা মাছের হাত পা গুলা ব্লেন্ডার কইরা তারপর বসাই দিলাম। কারণ ব্লেন্ডার করার পরে পানি দিয়া দিয়া ছাইকা ছাইকা নিতে হয়। তো ওই কারণে বেশ অনেকখানি পানি। তো আমি কি করলাম, আহ, গ্যাস তো একটু কম। তো এই এই পানিটা শুকাইতেই অনেক টাইম লাগতেছে। তো এই কারণে আমি পানিটা ইচা মাছের পানিটা আগে শুকাইতে দিলাম। আর এখানে যে প্রাণের স্বামী কাঁকরোলটা বাইছা দিল, দেখো অনেক সুন্দর করে, মাশাল্লাহ, খুব সুন্দর করে বাইছা দিছে, একটা বিচিও নাই। আর তোমার মনে করো যে এই কাঁকরোল ভাজি একটা তিক্ত একটা অভিজ্ঞতা আছে আমার। কী অভিজ্ঞতা? ছোটোবেলায় আমার মাকে দেখতাম যে কাঁকরোল ভাজি করলে না, এই বিচিগুলো সবই ভাজি করে রাখতো। আর কড়াইয়ের মধ্যে তাকায় দেখতাম বিচি 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 দিয়া ভরা। কেমন একটা বিরক্ত লাগতো দেখা। হ্যাঁ, তো ওই টাইমে তো তোমার মনে করো যে মার সাথে খুব মর্জি করতাম। আর ভাত খাইতে বসলে নিজের পছন্দের মতন কিছু না হইলে কান্দাকাটিও করতাম। ছোট ছিলাম তো, তাই।
আর তোমার মনে করো যে মারে বলতাম যে মা তুমি কেন এগুলো ফালায়া বাজি করো নাই, তুমি আমার ডাকতা, আমি তোমারে পরিষ্কার করে দিতাম। তো মা বলে কি হ্যাঁ, কত ডাকলে তোকে পাওয়া যায়, তোরা কত আমার কথা শুনোস। আসলে কথা ঠিকই বলছে। হুম। তো বিয়ের আগে তো যখন ছোট ছিলাম তখন তো নিজের খেলাধুলা নিয়েই একটা ব্যস্ত ছিলাম। আর তখন নিজের খেলাধুলার একটা জগতই ছিল আমার। হ্যাঁ, তো একদিন আম, তোমাদেরকে শেয়ার করব ছোটবেলায় আমি কি কি খেলতাম। হ্যাঁ, তো আসলে 10 মিনিটের ভিডিওতে না এত কিছু বইলা শেষ করা যায় না। আসলে আহ, জীবনটা শুরু করছি তো অনেক আগের থেকেই, তাই না? অনেক আগেই তো দুনিয়াতে আসছি। তো এই এই জীবনে তো অনেক কিছুই করলাম, অনেক কিছুই ভিতরে আছে জমানো। তো তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে এক একটা ব্লগে আমি শেয়ার করব। আর এই যে দেখো, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, বৃষ্টি তো হইতেছে বাইরে নন স্টপ। আর বৃষ্টি হওয়াতে কারেন্ট অতিরিক্ত মানে যাইতেছে, আবার আসে, যায় আবার আসে, কিন্তু বিকাল দিকে খুব খারাপভাবে গেছে, আর আসে নাই। তারপর তোমার মনে করো যে এ, যাই হোক, এখন আবার রান্না বাড়া শেষ হলো আর কারেন্টও আইসা পড়লো। তো আমরা 3জন খাইতে বসে গেলাম। আর কাঁকরোল ভাজিটা না তোমার বেশি করে রসুন কুচি দিবা, বেশি করে রসুন কুচি আর শুকনো মরিচ ছিঁড়া দিলে কাঁকরোল ভাজিটা খুবই মজা হয়। আর তেল না একটু বেশি লাগে ভাজিতে। তোমরা আসলে কে কীভাবে রান্না করো আমি জানি না। আমি না ভাজি, তারপর শুটকি, তারপর মাংস, এইসব তরকারিগুলা আমি তেল একটু বেশি দিই। তেল বেশি না দিলে আমার ভালোই লাগে না। ভাজি খড়খড়া খড়খড়া খাইতে আমার কাছে ভাল লাগে না, একটু তেল তেল হইলে ভাজি খাইতে আমার কাছে ভাল লাগে। আর বিশ্বাস করো, মানে কি বলবো, আমার কাছে ভাজিটা মনে হইতাছে এটাই জান্নাতের নেয়ামত। আর আজকে তো তোমার আম, চিংড়ি মাছ কী দিয়ে রান্না করলাম, পটল, তারপরে বেগুন, আলু আর ঝিঙ্গা। হ্যাঁ, 3-4 রকমের সবজি দিয়া আজকে চিংড়ি মাছ রান্না করলাম। তো আজকে বৃষ্টি হওয়াতে তোমার ফেসবুকে আমি সবাইকেই দেখতাছি যে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু কইরা সোশ্যাল মিডিয়ায় যারা আছে, এভরিথিং যা আছে, সবাই খিচুড়ি খিচুড়ি রান্না করে খাইতাছে। আর আমি আজকে ব্যতিক্রম খাইতাছি, কারণ আমি গেল সপ্তাহে আমি খিচুড়ি সব কিছুই খাইছি। হ্যাঁ, এই কারণে মনটা টানতাছে না যে আমি আজকে খিচুড়ি খাই। তারপর তোমার মনে করো যে বাইরে বৃষ্টি হইলে তো আমার খুব খাইতে ইচ্ছা করে ভাজা পোড়া। আর তোমার মনে করো যে আজকেও তোমার সেম দুপুরবেলায় আমি কইরা রাখছিলাম আলুটা, তোমাদেরকে দেখাই নাই। আর তোমার ভিডিও বড় হয়ে যায় আসলে। এ, এখন আবার তোমার মনে করো যে বসে বসে বানাইলাম। দেখো, 2 কাপ ময়দায় 17টা সিঙ্গারা হয়েছে। হ্যাঁ, সবগুলা সিঙ্গারা বাচ্ছি জানো না। 4টা সিঙ্গারা রেখা দিছি, প্রাণের স্বামী বাসায় নাই, আসলে তারে গরম গরম ভাইজা দিব। আর তোমাদেরকে তো আমি বলি, সিঙ্গারা ভাজার ক্ষেত্রে ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিবা, গরম তেলে ছাড়তে যেও না। গরম তেলে ছাড়লে কিন্তু উপরটা ফুলা ফুলা যাবে, ক্রিস্পি হবে না। আর এই যে দেখো, সেই লোভনীয় একটা সিঙ্গারা, মুচে মুচে ক্রিস্পি, খাইতে খুবই মজা। তো তোমার মনে করো যে কিনা সিঙ্গারা একটা করে প্রাণের সামনে নিয়ে আসে, একটা করেই খাই। একটা করে খাইলে একটু মন ভরে না, আর পেট তো ভরেই না। তো পেট ভরার থেকে মন ভরাটাই বেশি জরুরি আমার কাছে। সিঙ্গারা একটা খায় মানুষ, সিঙ্গারা 3-4টে একসাথে খেলে ভালো লাগে। তো এই কারণে আম, যখন বৃষ্টি নামে তখন এই যে সিঙ্গারাটা বানাই, ভাজা পোড়া আলুর চপ বানাই, বেগুনি বানাই, পেঁয়াজু বানাই, এক এক দিন এক একটা বানাই। কিন্তু ইদানিং আবার তোমার মনে করো যে আম, সিঙ্গারাটার প্রতি একটু ঝোঁক একটু বেশি লাগতেছে। কারণ কিছুদিন আগে যে রমজান গেল, রমজানে তোমার কিনা সিঙ্গারা অনেক খাইছি না, তো সিঙ্গারাই খাইতে ইচ্ছা করে। আর এখানে আমি তানজিরারে দিলাম, তাপসিরকে দিলাম, আমি নিলাম। খুব গরম ভিতরটা, আমাদের জিহ্বাটা আমাদের গরম হয়ে গেছে গা জানো না। আর তোমার মনে করো যে কফি বসায় দিয়ে আসছি, আর চা কফি যেটা সেটা বসায় দিয়ে আসছি। খাওয়া হলে চা কফিটা খাবো আর বৃষ্টিটা এনজয় করবো আজকে।
তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?